রাজধানীর শেওড়াপাড়ায় গৃহবধূ সৈয়দা ফাহমিদা তাহসিন কেয়ার হত্যায় স্বামী ও তার বন্ধুরা জড়িত বলে অভিযোগ উঠেছে। স্বজনদের অভিযোগ, স্বামী সিফাতের পরিকল্পনায় তার 4 সহযোগীরা শ্বাসরোধে হত্যা করে কেয়াকে। বুধবার রাতের এই হত্যাকাণ্ডের দৃশ্য ধরা পড়ে সিসি ক্যামেরায়। হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চান কেয়ার স্বজনেরা। রাতের অন্ধকারে 4 জন মিলে বাড়ির নিচে নামিয়ে আনছে এক নারীর মরদেহ। সিসিটিভি ফুটেজের দৃশ্যটি বুধবার রাতে রাজধানীর শেওড়াপাড়ার একটি বাড়ির। নিহত নারী 4 সন্তানের মা সৈয়দা ফাহমিদা তাহসিন কেয়ার 12 বছরের সংসার। মিরপুর রোকেয়া সরণির কনকর্ড ভবনে ভাড়া বাসায় পরিবার নিয়ে থাকতেন তিনি। কেয়ার মৃত্যুর খবর পেয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান পরিবারের সদস্যরা। তাদের অভিযোগ, স্বামী সিফাত আলী তার সহযোগীদের নিয়ে শ্বাসরোধ করে হত্যা করেছে কেয়াকে। অভিযুক্ত হল আমার মেয়ের জামাই সিফাত এবং তার বন্ধু, তার বাসার কেয়ারটেকার, তার ড্রাইভার, তার বোনের জামাই এবং সিফাতের আরো কিছু বন্ধু আছে গং। আমার মেয়েকে তো পরিকল্পিতভাবে হত্যা করছে। আমার মেয়েকে মরে নাই, সুসাইড করে নাই, পরিকল্পিতভাবে হত্যা করছে। ওদের ফাঁসি চাই। বুধবার রাতে হত্যার পর কেয়াকে প্রথমে নেওয়া হয় বিআরবি হাসপাতালে। পরে সেখান থেকে পালিয়ে যান স্বামী সিফাত, তার গাড়ি চালক ও অন্যরা। কেয়ার মৃত্যুর ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। মিরপুর মডেল থানার উপপরিদর্শক মোহাম্মদ রকুনুজ্জামান জানান, ময়নাতদন্তের পরই আইনি ব্যবস্থা নেওয়া হবে। কিভাবে মারা গেছে এটা তো পিএম রিপোর্ট বলবে, এটা তো আমাদের বিষয় না। ওটা জানার পরে আমরা বলতে পারবো যে আসলে কি ঘটনাটা কি ছিল। না, মামলা এখনো হয়নি, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। কেয়া হত্যার দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন স্বজনরা। রিফাত আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।